সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথে কোন এমবিএ প্রোভাইড করে থাকে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। মোটামুটি আমি সব ব্যাখ্যা করব যে কোন সিট আছে, কোন এমবিএতে কোন বিশ্ববিদ্যালয় এবং খরচ কত পড়বে এবং একদম সকল ডিটেইল একদম বৃত্তান্ত আমি আপনাদের বলবো। ডিইউ, আপনার জাহাঙ্গীরনগর, বিউপি, জগন্নাথ সকল কিছু একটা করে ব্যাখ্যা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমাদের এই নভেম্বর-ডিসেম্বরের জন্য একটা লং কোর্স শুরু হতে যাচ্ছে। একদম বেসিক থেকে শুরু হবে, ৩ মাসের কোর্স। তো আপনারা যারা একদম গোছানো প্রস্তুতি নিতে চান তারা এই কোর্সে ভর্তি হতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমাদের কোর্স জাস্ট এই ডিউ আইবিএ কভার আপ করবে না, এছাড়া এই জায়গা থেকে শুরু করে একদম যত কিছু আছে সবগুলা কভার আপ করবে এবং সকল প্রাইভেট ইউনিভার্সিটিও কভার আপ করবে। এবং অনেকে আমাদের সাকসেস রেট জানতে চান। গত কিছুদিন আগে যে আমাদের ঢাবির ভাইবা হইলো। মোটামুটি আমাদের কোর্স থেকে সবাই ঢাবির ভাইবার জন্য কোয়ালিফাই করছে এবং বিউপির জন্য মোটামুটি ২ জন তারা যে চান্স হয় নাই। আর বাকি মোটামুটি যারা পরীক্ষা দিয়েছে তাদের সকলে মোটামুটি চান্স হয়েছে। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান আমাদের কোর্সে জয়েন হতে পারেন। মোটামুটি একটা গোছানো প্রস্তুতি নিলে আপনারা ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেয়া আছে। ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আসি ঢাবি। ঢাবির মধ্যে প্রধানত ২ টা এমবিএ প্রোভাইড করে। একটা এই আইবিএ থেকে একটা এমবিএ প্রোভাইড করে। আরেকটা কি? এফবিএস। এফবিএস অনেকে চিনেন না, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। যেটা অনেকে চিনেন সি ইউনিট হিসাবে। যখন আমরা অনার্সের জন্য পরীক্ষা দিতাম, সি ইউনিট যেটা, এটা এফবিএস। এই আইবিএ থেকেও ২ টা এমবিএ স্যার। একটা এক্সিকিউটিভ এমবিএ, যেটার মধ্যে ৬০ টা সিট থাকে। আরেকটা রেগুলার এমবিএ, যেটার মধ্যে ১৮০ টা সিট থাকে। এক্সিকিউটিভ এমবিএ এর পরীক্ষা দেওয়ার জন্য আপনার 5 ইয়ার্স মানে গ্র্যাজুয়েশনের পরে 5 ইয়ার্স জব এক্সপেরিয়েন্স মাস্ট থাকা লাগবে। না হলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। এবং বছরে ২ বার এটার পরীক্ষাটা হয়ে থাকে। একটা জুন-জুলাই, আরেকটা নভেম্বর-ডিসেম্বরে। এবং পরীক্ষা প্যাটার্ন সাধারণত আপনার আম আইএলটিএস স্টাইলে হয়। ওকে? সম্পূর্ণ রিটেন থাকে, কোনো এমসিকিউ থাকে না। এই জায়গায় এক্সিকিউটিভ এমবিএ এর খরচ মোটামুটি ৪ লাখের মতো। তারপরে আসি রেগুলার এমবিএ। এই রেগুলার এমবিএ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বা ওয়ান অফ দ্য গ্রেট এমবিএ ইন বাংলাদেশ। আপনি বলতে পারেন যে সবচেয়ে ভালো এমবিএ। কিন্তু এটা অনেক কঠিনও একটা এমবিএ। ঠিক আছে? তো এটার মধ্যে টোটাল সিট থাকে ১৮০ টা। এটা নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষাটা হয়। একটা পরীক্ষা দিবেন। এটার মধ্যে আবার ২ টা টাইপ আছে। একটা রেগুলার, একটা পার্ট টাইম। রেগুলার বলতে আপনি দিনে যে ক্লাস করবেন ওইটা রেগুলার। আর যে আপনি দিনের একটা টাইমে যে ক্লাস করবেন। আর পার্ট টাইম রাতে ক্লাস করবেন। ঠিক আছে? তো আপনি যদি রেগুলারে চান্স পান তাহলে পার্ট টাইমে শিফট হতে পারবেন। কিন্তু পার্ট টাইমে চান্স পেলে আপনি রেগুলারে শিফট হতে পারবেন না। পার্ট টাইম সাধারণত সন্ধ্যার পরে ক্লাস হয়। এটা একটু টাইম লাগে বেশি, ৩.৫ বছরের মতো। তো এটার খরচটা মোটামুটি ১,১০,০০০ থেকে একটু প্লাস মাইনাস এদিক হতে পারে। আর পার্ট টাইমটা একটু বেশি। এখন আসি সি ইউনিট, এফবিএস। এটার মধ্যে ২ টাইপ এমবিএ প্রোভাইড করে থাকে। একটা আপনার ইএমবিএ বা ফ্যাকাল্টি বেস। এই জায়গায় ফ্যাকাল্টি বেসটে ৯ টা ডিপার্টমেন্ট থাকে। যেটা কিছুদিন আগে হয়ে গেল। তো ৯ টা ডিপার্টমেন্ট থাকে, ৯ টা ডিপার্টমেন্ট। একটা পরীক্ষা দেবেন আপনি ৯ টা ডিপার্টমেন্টের জন্য। পরবর্তীতে আপনার পজিশন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আপনি ডিপার্টমেন্টটা পাবেন। আর আরেকটা ডিপার্টমেন্ট বেসড, যেটাকে প্রফেশনাল মাস্টার্স বলা হয়। যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং বা যারা এইচআরএম থেকে পরীক্ষা দিতে চান, এই ফে আ ডিপার্ট এই ডিপার্টমেন্ট বেস থেকে পরীক্ষাটা হবে। অনেকে এইচআরএম এ পড়তে চান, এই ইএমবি এর মধ্যে কিন্তু এইচআরএমটা নাই। ওকে? এই ইএমবি এর মধ্যে বা এই ফ্যাকাল্টি বেসড, এই ২ টার মধ্যে খরচ মোটামুটি সিমিলার। যে আপনার ২,৭০,০০০ থেকে প্রায় ৩,০০,০০০ এটা প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে? এটা মোটামুটি খরচ। ওকে? সিট এটার মধ্যে সিট একদম স্পেসিফিক নাই। আপনি ৫০০ প্লাস মাইনাস ধরতে পারেন। আর এই ডিপার্টমেন্ট বেস গুলাতে ৪০ থেকে ৬০ টার মতো আপনি ধরতে পারেন। এখন এটা একদম ফিক্স না। প্লাস মাইনাস এদিক ওদিক হতে পারে। তারপর জেইউ বা জাহাঙ্গীরনগরে আসি। এগুলার সবগুলার আমি ডিটেইলে একদম কিভাবে প্রিপারেশন নিবেন, কিভাবে কি ভিডিও বানাবো, তার জন্য আমার ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাতে সকল ডিটেইল পেতে পারেন এবং সার্কুলার দিলেও আমাদের পেইজে সবার আগে পাবেন।
আইবিএ সাধারণত জেও আইবিএ ২ টা হচ্ছে আপনার আ ইন সার্কুলার, একটা হচ্ছে আইবিএ রেগুলার থেকে আরেকটা হচ্ছে ডব্লিউএমএ যেটাকে উইকেন্ড এমবিএ বলা হয়। এই রেগুলার এমবিএর খরচ একদম রেগুলারের মতো। কিন্তু হচ্ছে এটার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথমত আপনার সিজিপিএ, হ্যাঁ? সিজিপিএ আপনার হচ্ছে আচ্ছা এটা ফুল না লিখি 3.25 থাকা লাগবে। আরেকটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনার পাস আউট করা লাগবে। প্লাস আপনার হচ্ছে বিবিএ লাগবে। তাহলে হচ্ছে আপনি এই রেগুলার এমবিএটা করতে পারবেন। এটা প্রতি বছর মানে গত ২ বছর ধরে দিচ্ছে, এই বছর দিয়েছে, গত বছর দিয়েছে। মানে গত বছর থেকে শুরু হয়েছে। এটা মোটামুটি মার্চ-এপ্রিলের দিকে পরীক্ষাটা হয়। আর WNBA এটা হচ্ছে বছরে ৩ বার হয়। আম তো হচ্ছে এটা হচ্ছে আপনার মার্চ-এপ্রিল একটা হয়, জুন-জুলাই একটা হয়। যেমন হচ্ছে এই জুন-জুলাই হচ্ছে আপনার ১৪ তারিখ পরীক্ষা। আর নভেম্বর-ডিসেম্বর আরেকটা ইনটেক। এটার খরচটা মোটামুটি হচ্ছে ২,৬০,০০০ থেকে মোটামুটি ৩,০০,০০০ এর মতো হচ্ছে লাগে। ঠিক আছে? আর সিট মোটামুটি ১২০ টা আছে কিন্তু হচ্ছে সবসময় এই যতগুলো আমি পরীক্ষা বলব, এদের সিট আপনার হচ্ছে যে এই সিটগুলো আছে এগুলাই নিবে ব্যাপারটা এরকম না। আপনার যোগ্য হওয়া লাগবে। তারপরেও ওইটুকুই আপনাদের নেওয়া হবে। বুঝতে পারছেন? তো হচ্ছে ধরেন কেউ যোগ্য না, তার ১২০ সিট আছে তার জন্য এরকম নিয়ে নিবে ব্যাপারটা এরকম না। গত পরীক্ষার মধ্যে ঢাবিতে মোটামুটি ৮৬ জনের মতো চান্স পেয়েছিল। ১২০ টা কিন্তু সিট আছে। নেয়নি বাকিজন। আ গত পরীক্ষায় মেবি জাহাঙ্গীরনগর আইবিএতে ৯৬ বা ৯২ বা ১০২ এরকম নিয়েছে। সম্পূর্ণ সিট কিন্তু নেয়নি। তো আপনার চান্স পাওয়ার জন্য আপনার হচ্ছে অবশ্যই যোগ্য হওয়া লাগবে। তারপর হচ্ছে এমবিএস। এমবিএস এর হচ্ছে আপনার হচ্ছে এই জায়গায় ইএমবি এর একটা সার্কুলার ছাড়ে ওগুলো ডিপার্টমেন্ট বেসড। ঠিক আছে? আগে হচ্ছে সকল ডিপার্টমেন্টের সার্কুলার দিত, এখন দেয় না ওইটা। জাস্ট ডিপার্টমেন্ট প্রতিটা ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, ফাইনান্স, ব্যাংকিং প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আপনার সার্কুলার থাকে এই জায়গায়। তারপরে আসি বিউপিতে। বিউপিতেও ২ টাইপ সার্কুলার। ঠিক আছে? হ্যাঁ, যে হচ্ছে একটা রেগুলার আরেকটা হচ্ছে আপনার প্রফেশনাল। রেগুলারটা যে হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে যারা অনার্স পরীক্ষা দিবে তাদের সাথে পরীক্ষাটা হয়। এটার মধ্যে ৫০ থেকে ৬০ টার মতো সিট থাকে। কম্পিটিশন মোটামুটি ভালো হয়। আর প্রফেশনাল এমবিএ এর মধ্যে যে হচ্ছে আপনার বছরে ৩ বার পরীক্ষা হয়। নভেম্বর ডিস আ সরি মার্চ-এপ্রিল, জুন-জুলাই আর হচ্ছে নভেম্বর-ডিসেম্বর ইনটেক এটার মধ্যে। তো এটার মধ্যে হচ্ছে খরচ মোটামুটি রেগুলারের মতো। আর এইটার খরচটা হচ্ছে আপনার ২,৫০,০০০ ঠিক আছে? হ্যাঁ, যেটা লেখা থাকে একদম হচ্ছে সার্কুলার ৳২,৪৯,৫০০ ওকে? জেএনইউ মানে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একটা সার্কুলার দেয় সেটা হচ্ছে প্রফেশনাল এমবিএ যেটার মধ্যে ২৫০ প্লাস সিট থাকে এবং হচ্ছে এর খরচটা মোটামুটি ১,৯৪,০০০ হ্যাঁ? যে হচ্ছে আপনার হচ্ছে এরকম হয়। ইভেন হচ্ছে এই যে এফবিএস এর জেও ইএমবিএ এটার মধ্যে হচ্ছে ১,৯৪,০০০ মানে মোটামুটি খরচ হয়। এই ২ টা সবচেয়ে কম খরচ হয়। ঠিক আছে? যে জেএনইউ প্রফেশনাল এমবিএ আর এফবিএস এর ইএমবিএ এই ২ টা। ঠিক আছে? এই ছিল মোটামুটি হচ্ছে আপনার ভিডিও। আপনারা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। যে হচ্ছে কোথায় কি যাতে যখন প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন। নেক্সট আমি ভিডিওটা নিয়ে আসবো এই সেম জিনিসগুলা কত হচ্ছে কি প্রিপারেশন নিবেন, কিভাবে প্রিপারেশন নিবেন, কোন টপিক গুলা থাকে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি হচ্ছে আপনি এই যে এফবিএস, হ্যাঁ? ইএমবিএ তারপর হচ্ছে প্রফেশনাল মাস্টার্স থেকে শুরু করে জেউ, হ্যাঁ? ডব্লিউএমবিএ, এফবিএস, ইএমবিএ আমাদের কোর্সটা রেগুলার কভার করে না। বিইউপি রেগুলার প্লাস প্রফেশনাল এগুলা যদি হচ্ছে আপনি যেকোনোটায় পরীক্ষা দিতে চান বা হচ্ছে আপনি হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা প্রাইভেটে পরীক্ষা দিতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। একদম হচ্ছে বেসিক থেকে শুরু করব এবং অবশ্যই এটা লং কোর্স এবং একটা ডিসকাউন্ট চলতেছে। তো ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেয়া আছে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।